আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা একটি প্রফেশনাল লিঙ্কডইন আইডি তৈরি করতে পারবো, এবং আজকে আমি দেখাবো কিভাবে এই প্রফেশনাল লিঙ্কডইন আইডিকে আমরা অপটিমাইজ করব। তো আমার আইডিকে অপটিমাইজ করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের লিঙ্কডইন আইডিতে, লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পরে দেখেন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে মিতে ক্লিক করার পরে ভিউ প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার প্রোফাইলটা চলে আসছে। তো আসলে একটা দেখেন সুন্দর একটা প্রোফাইল, বাট এখানে কিছু ভেরিফাই করতে হবে। সেটা হলো এই যে আমি যে কাজ জানি সেই কাজের প্রুফমেন্ট থাকতে হবে। তো সেটাকে স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট বলা হয়। দেখেন আমি নিচে চলে আসছি, এখানে লেখা আছে দেখেন স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট, অর্থাৎ আমি যে কাজ জানি সেই কাজের এখানে স্কিলগুলো দেওয়া আছে। শো মোরে ক্লিক করলে দেখেন আরও স্কিলগুলো দেওয়া আছে। এখন এটা ভেরিফাই করবো কিভাবে? দেখেন এই আমার স্কিলটাকে 26 জনে ভেরিফাই করছে যে হ্যাঁ আমি এই কাজটা জানি বা এই কাজটা পারি। তো এই ভেরিফাইটা করলে কি হবে দেখেন, যদি কোনো ক্লায়েন্ট আপনাদের আইডিতে প্রবেশ করার সাথে সাথে তারা স্কিলগুলো যদি দেখে এবং আইডিটাকে যদি অপটিমাইজ করে, তখন তারা দেখবে আসলে না হ্যাঁ সে কাজটা সুন্দরভাবে পারে বা করতে পারে, এটা তার প্রুফ আছে। তো এই স্কিলটা কীভাবে অ্যাড করবেন? এখানে দেখেন লেখা আছে অ্যাড নিউ স্কিল। তো অ্যাড নিউ স্কিলে ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সার্চ দিয়ে আপনি যে স্কিলটা পারেন সেটা এখানে লিখে দেবেন। যেমন আমি লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। দেখেন এখানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স, ডিজিটাল মার্কেটিং, ডিরেক্টর মার্কেটিং, ডিজিটাল মিউজিক মার্কেটিং। আপনি যেটা দিতে ইচ্ছা করে সেটা দিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং অ্যানালাইস্ট। তো যেহেতু আমি এটা অ্যাড করে দিয়েছি, দেখেন ক্লিক করার সাথে সাথে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। যেহেতু এটা আমি আগেই অ্যাড করে দিয়েছি, সেক্ষেত্রে আমি আর এখন অ্যাড করতেছি না। তো এইভাবে দেখিয়ে দিলাম। এবং এটা কীভাবে আপনারা ইনভেস্ট করবেন, এই ভেরিফাইটা কীভাবে করবেন? এই ভেরিফাইটা আসলে আপনি করতে পারবেন না, বাট আপনার আইডিতে অন্য একজন করে দিবে। আপনাকে অন্য একজনের মাধ্যমে করাতে হবে, অর্থাৎ আপনার পরিচিত হোক অথবা ক্লায়েন্ট হোক, তার মাধ্যমে ইনভেস্টমেন্টটা করাতে হবে। তো এই স্কিলকে ইনভেস্টমেন্ট করতে হলে আমাদের প্রথমে যেতে হবে আমাদের নেটওয়ার্কে, অর্থাৎ আমাদের ফ্রেন্ড লিস্টে যেতে হবে। দেখেন আরেকটা সুবিধা কি, আপনি যদি আরেকজনের স্কিলকে আপনি ইনভেস্ট করে দেন বা ভেরিফাই করে দেন, সেই ক্ষেত্রে আপনার উপকার কি, তার কাছে একটা SMS চলে যাবে এবং নোটিফিকেশন চলে যাবে। ওই নোটিফিকেশন যখন সে দেখবে, দেখার সাথে সাথেই সে আপনার নোটিফিকেশনটা রিপ্লাই দিবে। তখন আপনি তার সাথে কথা বলে আপনার স্কিলগুলোকে ইনভেস্টমেন্ট করে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো কিভাবে অন্য একজনের স্কিলকে ইনভেস্টমেন্ট করতে হয়। তো আমি চলে যাচ্ছি আমার মাই নেটওয়ার্কে। এখন এখানে দেখব আমার সাথে কতজন ফ্রেন্ড আছে। এই ফ্রেন্ডের আমি একটা আইডিতে চলে যাচ্ছি, ওনার আইডিতে চলে যাচ্ছি আমি, যেহেতু ওনাকে চিনি না। তারপরও দেখেন ওনার আইডিতে যাওয়ার পরে ওনার স্কিলসে আমি চলে যাব। স্কিল, এই দেখেন স্কিল অ্যান্ড ইনভেস্টমেন্ট। এখানে লেখা আছে প্রজেক্ট, দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, অথচ তার কোনো ভেরিফাই নেই। সো আমি তারটা ভেরিফাই করে দিতেছি। দেখেন কিভাবে, প্লাস দেখেন এখানে চলে আসছে। আপনি এটাকে কিভাবে হাউ গুডস মোহসিনা আক্তার অ্যাট প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি তাকে কিভাবে কী জন্য তাকে কোনটা দিতে চাচ্ছেন, ইনভেস্টমেন্ট গুড না ভেরি গুড না হাইলি স্কিলড। আমি হাইলি স্কিল করে দিচ্ছি। সিলেক্ট এ রিলেশনশিপ, অর্থাৎ আপনার তার সাথে কিভাবে যোগাযোগ করছেন বা কিভাবে আপনার সম্পর্ক কী, তার সাথে আপনার যে সম্পর্ক কী। তো এটা আমি দিয়ে দিলাম কি ফ্রেন্ডলি, কাজের ক্ষেত্রে যে একসাথে কাজ করছি, একটা প্রজেক্টে কাজ করছি, সেটার জন্য তার সাথে আমি একত্রিত হয়েছি, আমি এটা দিয়ে দিলাম। ওকে, সাবমিট। হ্যাঁ, তার একটা স্কিলকে আমি ইনভেস্ট করে দিয়েছি, দেখেন একটা চলে গেছে। তো যদি আমি এটা দিয়ে দিতে চাই, তাহলে এইটাও আমি হাইলি দিয়ে দিচ্ছি। ওকে, করে দিলাম। তার দুইটা স্কিলকে আমি ইনভেস্ট করে দিলাম, অর্থাৎ ভেরিফাই করে দিলাম হ্যাঁ এই দুইটা স্কিল তার ঠিক আছে বা এই দুইটা স্কিলের কাজ সে জানে, এটা আমি তাকে ইনভেস্টমেন্ট করে দিলাম। তো এটাই ছিল আজকে আমাদের স্কিল ইনভেস্টমেন্ট। তো এখন দেখাবো আমরা আমাদের অ্যাকাউন্টের লিঙ্কটা কীভাবে শর্ট করতে পারবো। তো সেই জন্য চলে যাব আমাদের আবার প্রোফাইলে। আমি চলে যাচ্ছি আমার প্রোফাইলে, এখানে লেখা আছে দেখেন এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড
ইউআরএল। ইউআরএল আসার পরে দেখেন নিচে চলে আসবেন, একেবারে নিচে চলে আসার সাথে সাথে এখানে লেখা আছে দেখেন এডিট ইউর কাস্টম ইউআরএল, অর্থাৎ আপনার ইউআরএলটা এডিট করতে পারবেন। তো যেহেতু আমার ইউআরএলটা আমি আগে এডিট করেছি, সেক্ষেত্রে আমি আর এডিট করতে চাচ্ছি না। তো আপনারা ইচ্ছা করলে আপনাদের ইউআরএলটা এখান থেকে শর্টেন করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আরেকটা মাধ্যম। এবং আজকে আমি আরেকটা জিনিস দেখাবো, যেটা হলো গিয়া, তো আজকে আমি আরেকটা বিষয় কথা বলবো, সেটা হলো এই যে আমার অনেক ফ্রেন্ডরা দেখলাম যে তাদের আইডিগুলো ব্লক হয়ে যাচ্ছে, এবং তারা অনেকে প্রশ্ন করতেছে যে কী কারণে তাদের আইডিগুলো ব্লক হয়ে যাচ্ছে। তো আমি বলবো এই ব্লক হওয়ার কিছু কারণ আছে। সেটা হলো গিয়ে এই যে, যেমন আমরা ফেসবুক থেকে একসাথে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারি, বাট লিঙ্কডইন আইডি একটি এমন সোশ্যাল সাইট যেখান থেকে আমরা একসাথে 100-র বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত তারা অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো না। বাট যদি দেওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের আইডিটা 7 দিনের জন্য ব্লক হয়ে যাবে। তো আমরা কিভাবে 100-রও বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমাদের আইডির কোনো ক্ষতি হবে না, আজকে আমি সেই মাধ্যমটা দেখাবো। তো আমাদের কি করতে হবে দেখেন, আমি হোমে চলে গেলাম, সার্চ দিলাম, একজনের নামটা সার্চ দিলাম, আমি সার্চ দিলাম ইসলাম। সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিছু আইডি চলে আসছে, এখানে লেখা আমিনুল ইসলাম। এখন আমি তাকে কানেক্টেড করতে চাচ্ছি, কানেক্টেড ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে একটি অপশন চলে আসছে, এখানে সেন্ড এবং অ্যাড এ নোট। অর্থাৎ এখানে আমাদের মূল কাজ যে আসলে কী করলে আমরা আমাদের আইডি ব্লক হবে না। যদি আমরা এখন সেন্ডে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই আমিনুল ইসলামের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। এরকম যদি আমি 100টা সেন্ড করি, দেখা যাচ্ছে সেন্ড করার পরে 100টা ওভার হয়ে গেলে আমার আইডিটা 1 সপ্তাহের জন্য ব্লক হয়ে যেতে পারে। সো আমি এইভাবে সেন্ড করব না। কিভাবে করলে আমার আইডিটা ব্লক হবে না, আজকে আমি সেটা দেখাবো। তো আমরা ক্লিক করবো এখন অ্যাড এ নোট। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিছু মেসেজ, অর্থাৎ মেসেজ আমরা কী লিখবো সেটা লিখতে বলছে 300 ক্যারেক্টারের ভিতরে। তো এই মেসেজটা লেখার একটা নিয়ম আছে। আসলে মানুষকে আমরা হুট করে যদি বলি যে হাই আপনি আমাকে অ্যাড করে নিন, তাহলে কিন্তু সে অ্যাড করবে না। তো সেই ক্ষেত্রে আমি মেসেজটা লেখার কিছু নিয়ম দেখাবো। এইভাবে আমরা মেসেজটা লিখলে সে খুব তাড়াতাড়ি আমাদের মেসেজটা আমাদেরকে অ্যাড করে নেবে। তো আমি আগে লিখে রাখছি, দেখাচ্ছি। প্রথমে আমরা তার জন্য প্রার্থনা করব, অথবা যেটা হলো আমরা বলতে পারি যে তার একটা শুভকামনা করবো, যেন আশা করি আজকের দিনটা আপনার খুব ভালোই কেটেছে। তারপর আমরা লিখবো যেন তার সাথে আমাদের কোথায় দেখা হয়েছিল। যদি তার সাথে ফেসবুকে দেখা হয় তাহলে ফেসবুকে লিখবো, অথবা ডিজিটাল মার্কেটিংয়ে দেখা হলে ডিজিটাল মার্কেটিংয়ে লিখবো। তারপরে আমরা তার প্রশংসা করবো যেন আপনি একজন ভালো লোক, বা আপনার আশা করি আপনার সাথে কানেক্টেড হতে পারলে আমার খুব উপকার হবে, এই কথাটা আমরা লিখতে পারবো। তারপরে আমরা তার সুস্বাস্থ্যতা কামনা করব 4 নম্বরে। 5 নম্বরে আমরা কী করবো, তার মেসেজের জন্য রিপ্লাই দেওয়ার জন্য লিখবো কি আমি আপনার মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম। যদি এরকম আমরা একটা মেসেজ লিখে পাঠিয়ে দেই, সেন্ড করার সাথে সাথে তার কাছে একটি SMS চলে যাবে। যখন তার কাছে SMSটা চলে যাবে, যার সাথে সাথে সে দেখতে পাবে যে আপনি কী কী লিখছেন, কী কী লিখে SMS করছেন, তখন তো সে বুঝতে পারবে আসলে সে আমার সাথে কানেক্টেড হতে চায়। আমি আশা করি আপনি যদি এই 300 ক্যারেক্টারের ভিতরে এই সামান্য কথাগুলো লিখে SMS করেন, তাহলে সাথে সাথে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেবেন এবং আপনাকে কানেক্টেড করে নেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন সবার আগে চলে যায়। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আমার ভিডিওর ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি আমি ভুলটাকে শুধরিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।